প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ঘিরে নতুন বিতর্ক। দীর্ঘ 20 বছর ধরে মমতার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিগত রক্ষীদের আচমকাই সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাদের বদলে 3 জন নতুন ও অপরিচিত নিরাপত্তা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আচমকা কেন বদল তা প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। নতুন নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে বলে দাবি। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি কারণেই আচমকাই বদল বলে জানতে পারা যাচ্ছে? দেখো, পুলিশ নিয়ম অনুযায়ী কিন্তু এক কন্টিনিউ চাইলেই কিন্তু পুলিশের সেই ফোর্স দিতে বাধ্য নয় সরকার, এমনটাই কিন্তু দস্তুর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কালকে রাত্রেবেলা দেখা যায় যে ডেরেক ওব্রায়ান, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য, তিনি একটি টুইট করেন এবং সেখানে একটি ফেসবুক লাইভ করেন। সেখানে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উদ্বেগজনক পরিস্থিতি ওখানটায় দীর্ঘদিনের নিরাপত্তা রক্ষীদের হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে। গভীর রাতে কেন নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে এবং একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিরাপত্তা রাজনীতির বিষয় না, এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রাতিষ্ঠানিক দায়িত্ব এবং প্রতিহিংসার অবিশ্বাস্য রাজনীতি চলছে, এই মর্মে কিন্তু টুইট করা হয়। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে আমাদের সরকারি সূত্রে, যে সরকারের কিন্তু এরকম বাধ্যবাধকতা নেই যে যাকে চাইছে তাকেই দিতে হবে নিরাপত্তার ব্যবস্থায়। দীর্ঘদিন ধরে ঘটনা, স্বরূপ গোস্বামী এবং মিস্টার দ্বিবেদী তারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল। কিন্তু সরকার যদি মনে করে যে সরকার পরিবর্তন আনবে, কোনো পরিবর্তন করবে সেই পিএসও, সেটা সরকার করতে পারে। এক্ষেত্রে সরকারের পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট যে নিরাপত্তা যা ছিল সেই জেড ক্যাটাগরির নিরাপত্তা কিন্তু রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু পিএসও পরিবর্তন করা হয়েছে এবং তার পিছনে অনেকগুলো ইতিহাস রয়েছে এবং কেন হয়েছে না হয়েছে পুরোটা কোনো রকম না দিল সরকারি আধিকারিকদের স্পষ্ট মত যে চাইলেই যে কাউকে দিতে হবে এরকমটা বাধ্যবাধকতামূলক নেই, কিন্তু কোনো নিরাপত্তা সরানো হয়নি। যদিও ডেরেক ওব্রায়ান এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কিন্তু সেরকমটা ঘটনা ঘটেনি, এমনটাই রাজ্য সরকারের বক্তব্য। এবং বক্তব্য কাউকে চাইলেই, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তার দীর্ঘদিনের পিএসও মিস্টার দ্বিবেদী এবং স্বরূপ গোস্বামী তাদেরকেই রাখার জন্য, কিন্তু সরকার মনে করেছে তাদের পরিবর্তে অন্য কাউকে দেবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এখন টানাপোড়েন চলছে যে সরকার কি করে দেখার। কেন নিরাপত্তায় যে ওঠেনি এটা কিন্তু নিশ্চিত করেছে যে কোনো নিরাপত্তায় কিন্তু শিথিলতা দেওয়া হয়নি। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যেন কোনো ফাঁক না থাকে, কিন্তু পিএসওর ক্ষেত্রে কিন্তু দেবাশিস, নবান্নের তরফ থেকে সেরকম কোনো নির্দেশিকা কি পেয়েছো? না, একদম এটা সেরকম কোনো নির্দেশিকা ইতিমধ্যে এখনো আসেনি, কিন্তু যতদূর জানা যাচ্ছে, শোনা যাচ্ছে যে এই দুজন যে পিএসও দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল তার পরিবর্তে অন্য পিএসও দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার, যেটা নিয়ে কিন্তু আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এটা নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, কিন্তু এটাও ঘটনা যে এরকম ধরনের কোনো সিদ্ধান্তই কিন্তু সরকার নেয়নি। কেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নিরাপত্তায় কোনো শিথিলতা না দেখানো হয় তারই নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ তোমায় দেবাশিস।